সবাই যখন জামায়াতের আমিরকে সুস্থ করার জন্য ব্যস্ত, ঠিক তখনই সার্জিস আলম তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত পাতলেন। তিনি মোনাজাত ধরলেন, চোখের পানি ফেলে জামায়াতের আমিরের সুস্থতা কামনা করলেন। সার্জিস আলম যেন দেখিয়ে দিলেন, এক একজনের গায়ে এক এক দলের রাজনৈতিক ট্যাগ থাকলেও আমরা সবাই মানুষ, আর দিন শেষে মানবতার স্থান হওয়া উচিত সকল কিছুর ঊর্ধ্বে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের উত্তপ্ত রাজনৈতিক মঞ্চে সেদিন হাজারো মানুষের কোলাহল, স্লোগান আর করতালির শব্দে মুখর ছিল পরিবেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে চলছিল একের পর এক বক্তৃতা, কিন্তু হঠাৎই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে যায় সবকিছু। বক্তব্যরত অবস্থায় মঞ্চে লুটিয়ে পড়েন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। মঞ্চের দিকে ছুটে যান নেতাকর্মী, ছড়িয়ে পড়ে উদ্বেগ উৎকণ্ঠা। সবাই যখন অসুস্থ আমিরকে প্রাথমিক সেবা দিতে ব্যস্ত হয়ে পড়েছিলেন, ঠিক সেই সময় এক ভিন্ন ও অনন্য মানবিক দৃশ্যের জন্ম দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও সেই মুহূর্তে সার্জিসের কাছে দলীয় পরিচয় তুচ্ছ হয়ে গিয়েছিল। তিনি যখন দেখলেন অসুস্থ মানুষটির চারপাশে সাহায্যের জন্য অনেকেই এগিয়ে গিয়েছেন, তখন তিনি ভিড় না বাড়িয়ে একটু দূরে সরে দাঁড়ালেন। প্রথমে বুকে হাত, এরপর দুই হাত তুলে ধরলেন মহান আল্লাহর দরবারে। তার চোখে মুখে ছিল আকুলতা এবং বিপন্ন একজন মানুষের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা। শুধু মোনাজাত ধরেই তিনি থেমে থাকেননি, চোখের পানি ঝরিয়েছেন মহান রাব্বুল আলামিনের দরবারে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর জন্য তার এই আকুতি ছিল সব বিভেদ ভুলে যাওয়ার এক নীরব কিন্তু শক্তিশালী ঘোষণা। বাংলাদেশের বিভাজিত রাজনীতির মাঠে এমন দৃশ্য বিরল, যেখানে প্রতিপক্ষকে ঘায়েল করাই থাকে মুখ্য উদ্দেশ্য। সেখানে সার্জিস আলম দেখিয়েছেন এক অনন্য দৃষ্টান্ত। তার কাছে মঞ্চে পড়ে থাকা ব্যক্তিটি কোনো দলের আমির ছিলেন না, ছিলেন একজন অসুস্থ মানুষ, যার জন্য প্রার্থনা করাটাই ছিল সবচেয়ে বড় কর্তব্য। যখন ডাক্তার শফিকুর রহমান কিছুটা সুস্থ হয়ে আবার উঠে দাঁড়ালেন, তখনই কেবল সার্জিস তার মোনাজাত শেষ করেন। সেই মুহূর্তের ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই প্রশংসার বন্যায় ভাসছেন সার্জিস আলম। নেটিজেনরা তার এই কাজটিকে মানবতার সেরা উদাহরণ হিসাবে আখ্যা দিচ্ছেন। যেখানে রাজনীতি প্রায়শই মানুষকে বিভক্ত করে, সেখানে সার্জিস আলমের উত্থাপিত দুটি হাত যেন হাজারো বিভেদের প্রাচীর ভেঙে দিয়েছে। তার মোনাজাত সংবলিত ভিডিওটি ফেসবুকে পোস্ট করে আবু সালেহ মুসা নামে একজন লিখেছেন, জামায়াতের আমির যখন পড়ে গেলেন, তখন সার্জিসও দৌড়ে কিছুটা সামনে আসেন। পরে একদম কাছাকাছি না এসে পেছনে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে শুরু করেন। ছোট ছোট বিষয়গুলো হয়তো রাজনৈতিক সৌন্দর্য এবং ব্যক্তিত্বের পরিচয়।